তো চলুন আজকে দেখে নেওয়া যাক কী কী রেসিপি রয়েছে। কচু এরকমভাবে ভেজে চাকচাক করে তারপরে হালকা মশলা দেওয়া হয়েছে, আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। তারপর চলে যাচ্ছি আরেকটি আইটেমে। এই গরুর কলিজা ভুনা করা হয়, বিসমিল্লাহ, তিল্লা এইসব। তো এই রেসিপিটিও আমার কাছে খুবই প্রিয় একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আবার কিছু স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কী কী রেসিপি রয়েছে। তো প্রথমে এই রেসিপিটি হচ্ছে, এই যে দেখুন এখানে, এটা হচ্ছে কচু এরকমভাবে ভেজে চাকচাক করে তারপরে হালকা মশলা দেওয়া হয়েছে। এরকম কচুখোনা দিয়ে গরম ভাত খেতে খুবই অসাধারণ লাগে, আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। তারপর চলে যাচ্ছি আরেকটি আইটেমে। আইটেমটি আপনারা দেখে চিনতে পারছেন আশা করছি। এটি হচ্ছে গরুর কলিজা ভুনা করা হয়েছে, আর এই গরুর কলিজার মধ্যে রয়েছে ফ্যাপসা, কলিজা, ধোয়ার, বিসমিল্লাহ, তিল্লা এইসব একত্রে ছোট ছোট করে কেটে সঙ্গে আলু দিয়ে ঝাল ঝাল করে, কালার দেখে আপনারা বুঝতে পারছেন, ভুনা করা হয়েছে। তো এই রেসিপিটিও আমার কাছে খুবই প্রিয় একটি রেসিপি। গরুর কলিজা খেতে আমার খুবই ভালো লাগে। গরুর যে কোনো জিনিসই খুবই টেস্টি। গরুর মাংস তো খুবই পছন্দের। তো গরুর কলিজাগুলো আরও বেশি খেতে দারুণ লাগে। তো আজকের এই দুটো রেসিপির মধ্যে আপনাদের কোন রেসিপিটা বেশি পছন্দের তা অবশ্যই আমাকে জানাবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।